রেমিটেন্স রিজার্ভ চলতি হিসাব এখন ইতিবাচক ধারায় আছে। গত কয়েক মাসে কেন্দ্রীয় ব্যাংক কোনো ডলার বিক্রি করেনি। অর্থনীতির সূচকগুলো ভালো অবস্থানে থাকায় আগামী মাসে মূল্যস্ফীতিও 8% নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাদের রিজার্ভ কি আইএমএফ এর টাকায় হবে, না আমাদের রিজার্ভ নিজের টাকায় হবে? তবে বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিতেই আইএমএফ এর ঋণ নিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সেটা আমি মনে করি দুটো কারণে আমাদের দরকার ছিল। একটা হচ্ছে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয় অসুবিধা কি হলো? ডাজ ইট মেক এ ফান্ডামেন্টাল ডিফারেন্স? বিরাট কিছু পরিবর্তন আমি মনে করি না। ওই 2 বিলিয়নে কিছু আসে যায়, আমি 2 বিলিয়নে আরো 3 মাসে করে নিতেই পারবো, কিন্তু আমরা একটা সিগন্যাল দিচ্ছি দেশে এবং বিদেশে বিনিয়োগকারীদেরকে, অভ্যন্তরীণ বাজার যারা পরিচালনা করেন তাদেরকে, আমাদের ব্যাংকারদেরকেও। আজ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, জুলাইয়ের মধ্যে আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা থেকে $3.5 বিলিয়ন যুক্ত হবে। সবগুলো ক্রেডিটর যারা আছেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারা কারা? তারা হচ্ছে বিশ্ব ব্যাংক, আইএফসি, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা। এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দিবে ইমিডিয়েটলি আফটার আইএমএফ এর থেকে চিঠি পাওয়ার পরে। বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আইএমএফ এর চাপে নয়, অর্থনীতির স্থিতিশীলতার যাত্রায় এটি উত্তম সময় বলে মনে করেন গভর্নর। আমরা মনে করি আমাদের যথেষ্ট শক্তি আছে এই ধরনের স্পেকুলেশন যদি হয় সেটা থেকে নিজে থেকে রক্ষা করার মতো। কাজেই আমরা অনেক কনফিডেন্ট যেটাকে আমরা ধরে রাখতে পারবো এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবো এক্সচেঞ্জ মার্কেটে আগামী দিনগুলোতে। এদিকে বিনিময় হার বাজারমুখী করা হলেও কেউ যেন এর সুযোগ নিতে না পারে সেদিকে নজরদারি রাখবে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।